আজকে আমাদের ক্লাস হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি এবং কেন এটা সমস্ত মানে এক্সামসের জন্য, কম্পিটিটিভ এক্সামসের জন্য এই চ্যাপ্টারটা কেন এত ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি খুলে বলবো। এই চ্যাপ্টার থেকে কম্পিটিটিভ এক্সামসে এসএসসি এমটিএস বলো, জিডি বলো, সিপিও বলো, সমস্ত সমস্ত চাকরির জন্য খুব খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তুমি যদি এই চ্যাপ্টারটা মানে বেসিক তুমি যদি না জানো, তোমার মানে কোশ্চেন ভুল হওয়ার চান্স 99%। ঠিক আছে, তো চলো আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা আজকে বেসিক থেকে বুঝবো এবং ক্লাসটা আমরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে করে আস্তে আস্তে এগোতে থাকবো। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর হচ্ছে কি খাতায় নোট করবে, যাতে তোমাদের কোথাও মানে পরে যাতে তোমরা ভুলে না যাও, তোমরা যাতে রিভিশন দিতে পারো। ঠিক আছে, সবসময় তো আর ইউটিউবে ক্লাস দেখা তোমাদের পসিবল না, খাতায় নোট করে নিলে তাহলে কি রিভিশন দিতে তোমাদের ইজি হবে। ঠিক আছে, চলো এবার আমরা বুঝি এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমাদের কিভাবে কাজ করছে ইংরেজির ক্ষেত্রে। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে আমরা জানি চুক্তি। সাবজেক্টের সাথে ভার্বের কি চুক্তি আছে আমাদেরকে দেখতে হবে, আর ভার্বের সাথে সাবজেক্টের কি চুক্তি আছে আমাদেরকে দেখতে হবে। দেখো, নোট নাম্বার 1-এ কি বলা হয়েছে যে ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, ইফ মানে হচ্ছে যদি, ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার দ্য ভার্ব মাস্ট অলসো বি সিঙ্গুলার। কি বলছে, যদি সাবজেক্ট হয় সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার যদি আমার কি হয় সাবজেক্টটা, এই সাবজেক্টটা ধরো আমার যদি কি হয়, সাবজেক্টটা যদি হয়ে যায় আমার কি সিঙ্গুলার, সাবজেক্ট যদি হয়ে যায় সিঙ্গুলার, তাহলে ভার্ব, এই যে ভার্বটা হয়ে যাবে কি, তাহলে আমাদের হয়ে যাবে ভার্বটাও হয়ে যাবে কি না, ভার্বটাও হয়ে যাবে সিঙ্গুলার। চলো এবার আমরা এক্সাম্পলস এর সাথে বুঝবো। ঠিক আছে, দেখো সিঙ্গুলার ভার্ব আমরা কখন ইউজ করব। দেখো এখানে সাবজেক্ট আছে রাম, রাম হচ্ছে একটা সাবজেক্ট, যেটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, যেটা আমিও না তুমিও না, বাইরের একজন। তো ওর পরে একটা ভার্ব বসেছে যেটা হচ্ছে কি সিঙ্গুলার। তাহলে কি আমরা বুঝতে পারছি যে ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার দ্য ভার্ব মাস্ট অলসো বি সিঙ্গুলার। তাহলে এখানে সিঙ্গুলার যখন সাবজেক্ট হয়েছে তখন ভার্বটাও আমাদের কি হবে না, ভার্বটাও আমাদের হয়ে যাবে সিঙ্গুলার। সেই কারণে আমাদের ইজটা হচ্ছে একটা কি সিঙ্গুলার একটা ভার্ব। তাহলে এটার মানে যদি আমরা দেখি, রাম ইজ এ বয়, রাম হয় একটি ছেলে। নেক্সট এক্সাম্পলে কি আছে, হি ইজ এ টিচার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, যেটা আমিও না তুমিও না, বাইরের একজন। তাহলে হির পরেও আমাকে বসাতে হয়েছে কি ইজ বসাতে হয়েছে, কেন? একটাই কারণ, সেটা হচ্ছে কি সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে আমাদের কি বসাতে হবে, ভার্বও হয়ে যাবে কি সিঙ্গুলার। তাহলে হি ইজ এ টিচার মানে হচ্ছে কি তিনি হচ্ছেন একজন শিক্ষক। চলো নেক্সট এক্সাম্পল কি আছে, সি সিংস সং, সি হচ্ছে কি, সি হচ্ছে একটি মেয়ে যে কি করে সিংস করে, সং সে গান করে। এবার এখানে বোঝো এসআইএনজি সিং মানে হচ্ছে গান করা, কিন্তু এস যুক্ত করা হয়েছে ভার্বটির শেষে। কেন এস যুক্ত করা হয়েছে, আমরা একটু আগেই পড়লাম যে আমরা কোথায়, এই যে এখানে সরি, এই যে আমরা এই জায়গাটা যদি একটু নোটিস করি, দেখো ভার্বের সাথে যদি আমরা যুক্ত করি কি এস অর ইএস অর আইএস, যে কোনো একটা যদি আমরা যুক্ত করে যাই, তাহলে কি সেই ভার্বটা হয়ে যাবে কি আমাদের, সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। ঠিক আছে, তেমন ভাবেই সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, সি, সেই কারণে ভার্বের সাথে আমাদেরকে কি যুক্ত করতে হয়েছে, এস যুক্ত করতে হয়েছে। এস যুক্ত করে ভার্বটি হয়ে গেছে কি সিঙ্গুলার। তো সি সিং সং, তার মানেটা কি হলো, তিনি গান করেন। তাহলে নেক্সট নোট নাম্বার 2-এ কি বলছে, নোট নাম্বার 2-এ বলছে ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল, যদি সাবজেক্টটি হয় প্লুরাল, কি বলছে সাবজেক্টটি হয় এখানে কি প্লুরাল, তাহলে কি হবে, দ্য ভার্ব মাস্ট অলসো বি প্লুরাল, তাহলে ভার্বটাও হয়ে যাবে কি আমাদের, ভার্বটাও হয়ে যাবে প্লুরাল। তাহলে সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন কি হবে, ভার্বও হয়ে যাবে প্লুরাল। তাহলে এবার বুঝবো কি করে সেটা প্লুরাল সাবজেক্ট। যারা প্রথম রয়েছে ক্লাসে একটু ভালোভাবে খেয়াল করো, দেখো দেই, এক্সাম্পলের দিকে দেখো, দেই টিএইচ হয়, দেই মানে হচ্ছে কি, দেই মানে হচ্ছে তারা, তারা মানে হচ্ছে একজন আর বেশি, মানে 1+1।
একজনার বেশি যখন বোঝাবে, ঠিক আছে, একের বেশি যখন বোঝাবে তখন আমরা সেটাকে বলি কি প্লুরাল সাবজেক্ট। তাহলে দেই দেই প্লে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে একটু ভালো করে খেয়াল করো যে দেই হচ্ছে প্লুরাল সাবজেক্ট, আর এই ভার্বের সাথে আমাদের কোনো কিছু যুক্ত করতে হয়নি। মানে ভার্ব মানে যে সমস্ত ভার্বের সাথে শেষে কোনো কিছু যুক্ত হয় না, এস বা ইএস বা আইএস যুক্ত হয় না, সেই সমস্ত ভার্বগুলো কি হয়, সেই সমস্ত ভার্বগুলো হচ্ছে প্লুরাল। মানে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নিচ্ছে। আর প্লুরাল ভার্ব চেনার নিয়ম হচ্ছে কি, যে যে সমস্ত ভার্বের শেষে আমরা দেখতে পাবো না এস যুক্ত আছে, দেখতে পাবো না ইএস যুক্ত আছে, দেখতে পাবো না আইএস যুক্ত আছে, এগুলো যদি যুক্ত হয়ে যায় এই ভার্বের সাথে, যুক্ত হয়ে যায় যে কোনো একটা যদি এই ভার্বের সাথে যুক্ত হয়ে যায়, তখন সেই ভার্বটা হয়ে যায় কি, তখন সেই ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। আর যদি এগুলোর মধ্যে কোনোটাই যদি যুক্ত না হয়, এগুলোর মধ্যে যদি কোনোটাই যুক্ত না হয়, তাহলে সেই ভার্বটা কি অবস্থায় থাকে, সেই ভার্বটা তখন প্লুরাল অবস্থায় থাকে। তাহলে এখানে কোনো কিছু যুক্ত হয়নি, তাহলে এটা কিসে রয়েছে, প্লুরাল অবস্থায় রয়েছে। তাহলে দেখো দেই হচ্ছে আমাদের সাবজেক্ট, দের পরে আমাদের কি বসলো, প্লুরাল ভার্ব বসলো। তাহলে দেই প্লে ফুটবল। ওকে, তো নেক্সট এক্সাম্পল কি আছে, রাম একটা সাবজেক্ট, যদি আমরা দেখি রাম একটা সাবজেক্ট প্লাস অ্যান্ড শ্যাম, শ্যাম একটা সাবজেক্ট, এরা তো দুজন হয়ে গেল, দুজন হয়ে গেল মানে হচ্ছে কি জিনিসটা প্লুরাল হয়ে গেল। তাহলে আমরা প্লুরাল সাবজেক্ট দেখতে পাচ্ছি। তাহলে আমরা এরপরে সাবজেক্টের পরে তো আমরা সাবজেক্ট ভার্ব যখন এগ্রিমেন্ট আমরা পড়ছি, ঠিক আছে, মানে সাবজেক্টের সাথে ভার্বের কি চুক্তি আছে আর ভার্বের সাথে সাবজেক্টের কি চুক্তি আছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, বুঝতে হবে। তাহলে এখানে যদি আমরা দেখি রাম এবং শ্যাম, এরা দুজন আছে, এরা দুজন হয়ে কি হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। তাহলে ভার্বটাও সেরকম কি থাকবে, মানে প্লুরাল মুডে থাকবে। প্লুরাল মুড কিভাবে বুঝবো আমরা, ভার্বটা প্লুরাল মুডে আছে, প্লুরাল ফর্মে আছে, সেই ভার্বের সাথে কিছু যুক্ত থাকবে না। যখন কোনো মানে ভার্বের শেষে কোনো কিছু যুক্ত থাকবে না, কোনগুলোর মধ্যে এস বা ইএস বা আইএস, তখন সেটা হয়ে যাবে কি প্লুরাল ফর্মে। তাহলে এখানে দেখো রিড, আর ইএডি রিড, রিড মানে হচ্ছে পড়ার, রিডের সাথে আমরা এসও যুক্ত নেই, ইএসও যুক্ত নেই, আইএসও যুক্ত নেই, তাহলে সেটা হয়ে গেল কি প্লুরাল। তাহলে রিড বুকস, তাহলে রাম এবং শ্যাম কি করে, বই পড়ে। চলো নেক্সট, উই হচ্ছে একটা কি, উই হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট। উই মানে কি, উই মানে হচ্ছে আমরা, উই মানে আমরা। তাহলে উই আর এই যে আর, আর হচ্ছে প্লুরাল একটা ভার্ব। উই আর স্টুডেন্টস, আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে ছাত্র, উই আর স্টুডেন্টস। তাহলে উই যেহেতু প্লুরাল সাবজেক্ট ছিল, তারপরে কি বসলো, আমাদের ভার্ব সেই প্লুরাল বসলো, উই আর স্টুডেন্টস। এই যে অ্যাম ইজ আর, ঠিক আছে, এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। তো ইজ হচ্ছে কি থার্ড পারসন মানে সিঙ্গুলার ভার্বের মধ্যে পড়ে, মানে সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ কে নিই, আর প্লুরাল যদি সাবজেক্ট পড়ে তাহলে কি হবে, প্লুরাল ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি নিই, আর নিই। ঠিক আছে, তাহলে এবার একটু এইখানে নোটটা দেখো কি রয়েছে। নোট 3 তে বলেছি কি, হোয়াট আর দ্য ডিফারেন্স, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন নাউন অ্যান্ড ভার্ব, ভার্ব এবং নাউনের মধ্যে আমরা কি ডিফারেন্সটা দেখতে পাবো। দেখো যদি নাউনের সাথে যদি আমি এস যুক্ত করি বা ইএস যুক্ত করি, তাহলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় প্লুরাল নাউন, সেটা কি হয়ে যায় প্লুরাল নাউন। আর যদি ভার্বের শেষে, ভার্বের সাথে যদি আমরা এস বা ইএস বা আইএস যুক্ত করি, তখন সেই ভার্বটা কি হয়ে যায়, সিঙ্গুলার ভার্ব হয়ে যায়, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। আর যদি ভার্বের সাথে কোনো কিছু যুক্ত না হয়, এস বা ইএস বা আইএস যদি কোনো কিছু আমরা যুক্ত না করি, তখন সেটা হয়ে যাবে কি, সেই ভার্বটা হয়ে যাবে প্লুরাল ভার্ব।